কলকাতার মির্জা গালিব স্ট্রিটে 9 জন বাঙালি বাংলাদেশি শেষ শুধুমাত্র আগুনে পুড়ে। একটা ঘিঞ্জি হোটেলে ছিল, হোটেলে কোনো নিরাপত্তা ছিল না। তারা বেশিরভাগ বাংলাদেশ থেকে যায় চিকিৎসার জন্য। চিকিৎসা একটা মৌলিক চাহিদা মানুষের, সুস্থ হওয়ার জন্য যায়। ফিরল কফিনে করে। কেন ফিরল? একটা ঘিঞ্জি হোটেলে থেকেছে বাংলাদেশি বলে। খুব শুনলে অবাক হবেন, ওটার পাশে ফায়ার স্টেশন ছিল। তারা আসতে লেট করেছে। এটা কি জেনে বুঝে লেট করেছে, না বাংলাদেশি বলে লেট করেছে? সম্প্রতি বাংলাদেশে 2 বছর হাসিনা ক্ষমতা হারানোর পর বর্ডারে আপনি এয়ারপোর্টে বলেন, এমনকি আমাদের দেশের একটা সেলিব্রিটি খেলোয়াড় মোস্তাফিজ, তাকে নিয়েও ফেরত পাঠায়। তার নাকি নিরাপত্তা দিতে পারে না, কিন্তু পারে আমাদের ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের নিরাপত্তা। টোটাল কথা হচ্ছে, এটা দ্বারা এটা বোঝা যায় উনি যদি ক্ষমতায় না থাকে সাধারণ বাঙালিদের 1 আনার মূল্য নাই এবং তাদের জীবন দিয়ে এটা চুকাইতে হবে। কেন তুমি বাংলাদেশি, তাই তোমাকে বলা হবে যে হ্যাঁ বাংলাদেশি দেখেই তোমাদেরকে বিভিন্ন ধরনের এই হিন্দু নির্যাতনকারী বাংলাদেশি বলেই তোমরা সহিংসতাকারী, বাংলাদেশি বলে তারা মবকারী, তারা হ্যাং ত্যাং, বাংলাদেশি বলে। আজকে একজন আমাকে কমেন্ট দিয়েছে কাঁচা মরিচের দাম বেশি। আরে ভাই, আমার দেশে কাঁচা মরিচের দাম বেশি, আমি কি না খাইতে পারি? তোমার ছোট লোকের দরকার কি? তোমার দেশের নিউজ চ্যানেল যেভাবে কাঁচা মরিচের জন্য কান্দে, আমার দেশের নিউজ চ্যানেল কান্না করে না, কারণ আমরা খেতে পারি এটা কিনে। তোমাদের সমস্যা কি? তোমরা তো এখানে এসে আমাদের কিনে দিচ্ছ না, আমরা তো খাচ্ছি না তোমাদেরটা। আমাদের দেশের কাঁচামরিচ, আমাদের যখন হাসিনা ম্যাডাম ছিল, আমাদের 1200 টাকা করে কাঁচামরিচ খাওয়াইছে। আমরা খাইছি না? আমরা ইউনুসের সময় 20 টাকারটা খাইছি, আর এখনও খাচ্ছি। আমরা বাংলাদেশিরা, আমাদের সরকার, আমাদের জীবন, আমাদের সব কিছু আমরা বুঝে নিব, কিন্তু পার্শ্ববর্তী দেশের সমস্যা, তাদের পছন্দের গভর্নমেন্ট যদি না থাকে, তাহলে বাংলাদেশিদের জীবনের 2 পয়সার মূল্য নেই। ভাই, ওই দেশে ঘুরতে যাবেন না, খুব প্রয়োজন না হলে ঘুরতে যাবেন না। বোঝা যায় যে কিছু কাজ যেমন না হইলেই না, যেমন চিকিৎসা, তারপরে ব্যবসা বাণিজ্য, আরও অন্যান্য ঝামেলা, হ্যাঁ একদম লিমিটেড। ফালতু কারণে ঘুরতে যাবেন না। সম্প্রতি যে ওই দেশের অবস্থা, বাংলাদেশিদের প্রচণ্ড খারাপ অবস্থা। কলকাতার মতো জায়গায় পার্ক স্ট্রিটে আশেপাশে হয়তো মির্জা গালিবের হবে, এবং সেখানে বাঙালিদের যে অবস্থা, তারা এখন ভয়ে আতঙ্কে বিভিন্ন জায়গায় হোটেলে যেয়ে থাকতেছে নিজেদের জীবনের নিরাপত্তার জন্য। জীবন আগে, তারপর অন্য দেশ। আর দ্বিতীয়ত একটি কথা, রাজনীতিবিদ একটা দেশের অনেকগুলা থাকবে। একটা দেশের সম্পর্ক হবে আরেকটি দেশের জনগণের সাথে। একটা দেশের সম্পর্ক হবে আরেকটি দেশের সাথে বাণিজ্যিক, অর্থনৈতিক, কালচারালি। আপনারা না বলেন আপনাদের সাথে আমাদের নাকি কালচারালি ধর্মের দিক থেকে, তারপরে আপনাদের নাকি আরও অন্যান্য দিক থেকে বাংলাদেশের সাথে ক্লোজলি সম্পর্ক। আরে ভাই, আপনারা না বলেন আপনারা নাকি হচ্ছেন অতিথিদের দেবতা মনে করেন। কি মনে করেন? এটা এখন বোঝা গেছে। এতগুলো বাংলাদেশি, আজকে 15 জন বাংলাদেশি ভর্তি, অথচ আপনাদের পাশে ফায়ার স্টেশন থাকতেও মানুষগুলোর জীবনে নিরাপত্তা দিতে পারলেন না। ওরা তো আপনার দেশের অতিথিই ছিল, তাই না? ওরা তো সাধারণ মানুষ, ওদের তো কোনো কিছুর জন্য দায়ী না ওরা। দিন শেষে আপনার দেশের রাজনীতিবিদের কাছে আপনিও বন্দী, আমরাও আমাদের দেশের রাজনীতিবিদের কাছে। এটা বুঝতে হবে, সাধারণ জনগণ একদমই সাধারণ।